क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই যাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে। আমি হাদিস দিব, রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা মাসিরু কাফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করব। কবে আসবি বল, কিতাবে আছে। জমিন তোমাকে সেলুট দিবে, আর ফেরেশতা তো দিবেই দিবে। নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকা, ফেরেশতা কি আয়েশা তোমার চেহারা দেখবে? আয়েশা প্রথমে সেলুট দিবে। আরে মালাকুল মউত আয়েশা সেলুট দিবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে সাল্লিম আলাইহি, যাবা যুবককে সালাম দিবা সালাম। তারপরে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। ভয় পাইও না, আল্লাহ দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। তখন ভিতর থেকে ফুর্তি হবে, ফুর্তি যে কানে কানে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, আমি দেখা করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। যে প্রথমে সালাম দিবে, তারপরে বলবে আমিল মুআমেলাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রুহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিম, আটার থেকে চুল বাহির করলে যেরকম কষ্টহীন, আমার বন্ধুর চুলটা রুটাও এরকম বাহির করবে। এগুলো সব হেদায়েত দিবে। এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, दुनिया की दाम है, तो মশার ডানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, যখন আমি তোর, সমগ্র জগৎটা তোর হাতে উঠায়া দিয়া দিলাম। কিন্তু শর্ত আমার বন্ধুর রঙে রঙিন, আমার বন্ধুর গোলাম। আজকে মুসলমানের দুরবস্থা যেটা বলতেছিলাম, আমার যুগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে কেন বোম ফাটবে, ফিলিস্তিনে কেন রক্ত ঝরবে, আপনারা আমাকে যোগ বিয়োগ মিলাইয়া দেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি, আমি তো কোনো মিডিয়ায় দেখা বলতেছি না। আমার তো ওই জমিন পারানো আছে, চষা আছে, আমি ওই জমিন চৈষা আসছি। যেইখানে নবীদের চিহ্ন আছে ওইখানে বৈশা আসছি। আমার যোগ বিয়োগে মিলে না। এখানে বোম ফাটে তো ফাটে কি করে? 60,000-এর উপর এই পর্যন্ত মরে গেল, সমস্ত বাড়ি মাটিতে মিশা গেল, আকাশের নিচে সবাই ঠাই হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি কেন? এই জন্যই আজকের আলোচ্য বিষয় এটাই, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, ইসলামকে ধরে নিয়ে যেতে হবে, টিকায় নিয়ে যেতে হবে, ইসলামের উপরে টিকা থেকে যেতে হবে। এটাই আল্লাহ। যুবকদেরকে একটু বুঝাই দেখি, রান আউট থেকে বাঁচা, বোঝেন? রান আউট থেকে বাঁচার সর্বশেষ চেষ্টা কি? ও যুবক বলো না, কি করা? দৌড়ায়া যদি দৌড় দিতে 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 নিজের পাও যদি নাও ঢুকাইতে পারলো, তো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকাইয়া দিতে পারলো শুয়া, তারপরও রান আউট থেকে বেঁচে যাবে। হ্যাঁ, আল্লাহ বলে এতটুক কর তুই, ইসলামের সীমারেখার ভিতরে পাটা রেখা আসিস, এটার থেকে যে বাহিরে যেন না যায়। কিন্তু ইসলামের সীমারেখার ভিতরে পাটা থাকবে কি করে? এটার জন্য 3টা কাজ করতে হবে। যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ, কসম খোদা, আপনার পাও ইসলামের সীমারেখার থেকে কখনো বাহির হবে না। পারবেন? হ্যাঁ পারবেন? বলবো? হ্যাঁ বলবো। একটা হলো নিজের সম্পর্ক মসজিদের সাথে জোড়া,
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাকুম মান আমান। তাইলে বোঝা গেল আপনার ঈমান সবসময় টিকা থাকবে যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ হবে। আজকে আল্লাহ নারাজ এই কারণেই, নারাজ যে আজকে সব ভরা, শুধু মসজিদ খালি। বাজার বড়া, হাট বড়া, দোকান বড়া, পাট বড়া, রোড বড়া, ঘাট বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার বড়া, মেল বড়া, ফ্যাক্টরি বড়া, বাড়ি বড়া, ঘর বড়া, সর্ব জায়গায় মানুষ আর মানুষ। হায় হায়, সব জায়গায় মানুষ। একটা নেটের ভিতরে পাবেন ফ্লাইট মোটিভ একটা আছে, যুবকরা যদি নামায় দেখলে দেখা যায় আকাশে প্লেন আর প্লেন ভরা, হাজার হাজার উঠতেছে দেখা যায়। সমুদ্রেরটা নামাইলে দেখা যায় সমুদ্রে জাহাজ আর জাহাজ, কিন্তু খালি কারগর কারগর কারগর। ডাকে তারপরও আরে আমরা তো মাঝে মাঝে দেখি না, চাকরি করি না, ওনারটা খাই, ওনার চাকরিও করি না, ওনার খাইও না, ওনার পড়িও না, কিন্তু একটু পদস্থ মানুষ ফোন করলো একটা তারিখ দিতে হবে বা একটা অনুরোধ করলো রাখলাম না, তো অপেক্ষায় থাকে, সুযোগ পাইতে দেরি, আপনাকে সাইজ করতে দেরি করুন না, ঠিক না? না এরকম মানুষ অনেক সময় দেখি একটা কথা বললো, একটু অন্যমনস্ক ছিলাম, উনি একটু বিত্তশালী, চেহারা দেখলে তো বুঝি, কারণ আমি সোনার ব্যবসা করি, আমি খাইছি নি, সোনা হাতে নিয়ে বলতে পারি যে খাইত কতটুকু আছে, চেহারা দেখলো বুঝি উনি কেন চেহারাটা এরকম করলো। সামান্য একটু বিত্তশালী, সামান্য, কিন্তু উনি আমার আন্ডার এস্টিমেট কি করলো যে উনি তো একজন হুজুর, খালি বক্তা, ঠিক না? আমার ব্যাকগ্রাউন্ড জানে না? জানে তো না, ঠিক না? আমি তো দুনিয়ার 103টা দেশ দেখলাম, আমাকে 303টা দেশের এমবেসি এমনি ভিসা দিয়ে দিছে চেহারা দেখা। আমার চেয়ে বড় সুন্দর চেহারা আলো বয়ে থাকে এমবেসিতে, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? কোন আল্লাহ ডাকে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القبيج المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الوارث والرشيد الصبور জল্লে জালালু, যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক। একটা পদের মালিক হয়ে যদি এত বাপ ধরতে পারে, তো আল্লাহ তো 99টা পদের মালিক, উনি ডাকে। তো প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করা, শুধু রাখা না। এক হাদিসে ইঙ্গিত আছে, নিজের ঘরটাকে ঘর বানায় না।
মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, এত বেশি আসো যাও যে মানুষ বলে এই বেটার তো মনে হয় বাড়ি ঘরেই নেই, সারাদিন মসজিদেই থাকে। মানুষ যেন এটা বলে, মানুষ যেন কমিটিওয়ালারা যেন আইসা বলে, ওই মিয়া তোমার কি বাড়ি ঘর নাই, সারাক্ষণ মসজিদে পড়ে থাকো কেন? মানুষ যেন এটা বলে, এতটুকু সম্পর্ক জড়ো। দ্বিতীয় হইল দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জড়ো। কেননা মাদ্রাসা আছে, দিন টিকা আছে, মসজিদ আছে, দিন টিকা থাকবে। মাদ্রাসা মসজিদ থাকবে না, দিন টিকা থাকবে না। আপনারা আমাকে চিনাইতে হবে না, আমি বহুত আগে চিনা ফেলছি। ওলামা অহংকারী বলতে পারে, বহুত আগে আমি দেখা আসছি। যেইখানের দরজগায় 90,000 ছাত্র হতো, কত কত, এখনো জাদুঘর যেটা রাখা আছে ওইখানে 50,000 ছাত্র বসতে পারে। ইমাম বুখারীর দরজগাহ যেটা জাদুঘর বানানো আছে, আমি চোখে দেখা বলতেছি, শুনা মুইনা না, কিন্তু 50,000 ছাত্র এখনো বসতে পারে। কালীর ওই ছোট পুরান যুগের মটকা রাখা আছে। কিন্তু 85 বৎসর গেছে, ওই মসজিদে আজান হয় নাই। এখনো ওইখানে নুরানি কায়দাও পড়ানো হয় না। নুরানি কায়দা ওই বুখারী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, নুরানি কায়দা এখন পড়ানো হয় না, বন্ধ। এই জন্য দ্বিতীয় হলো দিনের উপরে যদি ইসলাম যদি ধরে রাখতে চাই, তাহলে আমাকে মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়তে হবে। আপনি বোঝেন আর না বোঝেন, আপনার দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জুড়তে হবে। ভালো মতো নোট করে রাখেন, সময় তো নাই, নাহলে আপনাকে আমি প্রমাণ দিয়ে বুঝাইতে পারতাম। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার চোখের পানি শেষ। হ্যাঁ, ওলামা চিনে আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে, আপনি চিনবেন না। ওলামা চিনে ইমাম কর্তুবীকে, ওনার গ্রামে আমি গিয়ে আসছি, ওনার গ্রামে একজন মুসলমান নাই। আবু আব্দুল্লাহ উন্দুলুসি উলামা চিনে, যার মুরিদের বহর যখন চলতো হজের জন্য, প্রথম মাথার হেজাজের ভিতরে ঢুকা যেত, হেজাজের সীমান্তে ঢুকা যেত, দ্বিতীয় মাথা উন্দুলুসে থেকে যেত। এত বড় মুরিদদের বহর চলতো, ছাত্রদের বহর চলতো। ওইখানে একজন মুসলমানও নাই, একটা ইটও নাই, একটা চিহ্নও নাই। আমাকে চিনাইতে হবে না, ওলামারা চিনবে, আপনি চিনবেন না। হ্যাঁ, আলবানী রহমতুল্লাহ আলাইহি, নাসির উদ্দিন আলবানীর গ্রামে আমি গেছি। একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান, একজনও মুসলমান নাই। ওই পুরান মুসলমান, হ্যাঁ বিভিন্ন দেশের আছে, বাংলাদেশি আছে, কিন্তু আলবানিয়া নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির গ্রামে কোনো আলবানিয়ান মুসলমান নেই, একজনও নাই। আমি চোখে দেখে বলতেছি, কিতাব ছাড়া। এই জন্য দ্বিতীয় সম্পর্ক রাখতে হবে মাদারেসের সাথে, তৃতীয় সম্পর্ক রাখতে হবে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। তার সাথে হক্কানি, আরে পুরাটা বলেন, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। তাইলে আপনার ইসলাম টিকা থাকবে আপনার ভিতরে, আর না হইলে টিকা থাকবে না। তখন কি করবে? মায়ের আসবে, মায়ের আসবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, পর্যন্ত করতে পারবেন না, পর্যন্ত করতে পারবেন না। আজকে 60টা মুসলমান দেশ, কয়টা? হ্যাঁ, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে কাগজ নাই। সবচেয়ে বড় কাগজ হলো এই 4 দেশের কাগজ। কিন্তু 2টা সম্মেলন গেল,
গত অক্টোবরে এই অক্টোবরে জাতিসংঘের বাৎসরিক সম্মেলন, 60 দেশের রাষ্ট্রপ্রধানরা মিলা, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, তারা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। চ্যালেঞ্জ কেউ যদি আমাকে দেখাইতে পারে। এটা আপনার দুরবস্থার বিকাশ, আপনার মাইরের বিকাশ, মাইরের যে মাইরের সময় চলে আসছে, নাহলে পারলো না কেন? আরেকটা দেখাবো, আপনি মানুষই না, মুসলমান বর্তমানে প্রাণী না, এটা আগাছা। কি আগাছা যদি না হয় তাইলে সবকেরা হত্যা করে কি করে? ও মনে করছে এটা মানুষই না, এটা প্রাণী না, এটা আগাছা। প্রমাণ দিব? আরে দিব প্রমাণ। যারা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ায়, ওদের পক্ষ থেকে আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ কোন রাতের অন্ধকারের কোন মিডিয়ায় পর্যন্ত আপনি পাবেন না যে প্রাণীবাদীরা ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ দিছে যে এই 60,000 মানুষ কেন মারলা, মুসলমান বাদ দাও, এটা তো একটা প্রাণী, কেন মারলা? নিরীহ মানুষগুলাকে কেন মারলা? এটা তো প্রাণী, প্রাণী নিধন করা তো নিষেধ, তোমরা নিধন করলা কেন? দিছে চ্যালেঞ্জ কেউ আমাকে দেখা, তাহলে বোঝা গেল আপনি প্রাণীর কাতারেও নাই। কারণ 3 জায়গার সাথে সম্পর্ক নাই আমাদের। হুজুর দেখলে বলে কাঠমোল্লা, হুজুর দেখলেই 90% মানুষ আমার সমাজে। আবার কিছু আছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি সারা দুনিয়া ব্যাপারে বলতেছি, দুনিয়ার ব্যাপারে, শুধু বাংলাদেশ না। আমি তো বলি বাংলাদেশটা একটা বিরল দেশ। আমার 103 দেশ ঘুরার পরে আবার বললে আবার কে কি বলে ফেলেন আল্লাহই জানে। এটার মতো দেশ দুনিয়াতে নেই। এত বরকতওয়ালা জমিন মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাসের পরে আল্লাহ মনে হয় তৃতীয় পয়দা করেন। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এই দেশে যে বরকত, এখনো 150 টাকা দিয়ে দুপুরে পেট বইরা খাওয়া যায়। বলেন ফুল তেহারি কত দাম? উনি 120 টাকা, মেনে নিলাম 150 টাকা, ঠিক না? ফুল তেহারি এনে কয়জনে খেতে পারবেন? আপনি পারবেন না? না, আপনার এই শরীর একটু মোটা সোটা আছে, আপনিও পারবেন না। খাওয়ায় বলে পারবো না। দুনিয়ার কোথাও নেই 150 টাকা দিয়ে আপনি তেহারি খাবেন। চ্যালেঞ্জ আপনার সাথে। 150 টাকায় কয় ডলার হয়? আরে বলেন না, কয় ডলার? কয় ডলার? হ্যাঁ, $100, ঠিক না? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো 18 জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখ যেদিন, এদিন ফজরের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন নামছি তো যারা আমাকে নিতে আসছে ওরা একটু অতি মাত্রায় খুশি ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, এটা মাত্রা অতীত খুশি হওয়ার কারণটা কি? হুজুর, দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি তো আকাশে ছিলেন, এই জন্য মাত্রা অতীত খুশি, ঠিক না? তারপরে আমি আসছি আগস্টের 18 তারিখে, 2-3 দিন ছিলাম, চলে গেছি আমি কোরিয়ায়। আমি আসছি সেপ্টেম্বরের 22 তারিখে, 23 তারিখে বাংলাদেশে। আমি তো এই সফরে দেখলাম, দেখা বলতেছি। আমি আসছি গুয়াংজু দিয়া, এয়ারপোর্টে খাইতে গেলাম হালাল, হ্যাঁ হালাল খাওয়া। আমি তো খাই নাই, আমার সাথে লোক ছিল বাঙালি ছেলেরা, আমি তো একাই ছিলাম। ওরা বলে হুজুর আজকে আপনারটা খাবো। আমি খা, কিন্তু টাকা ভাঙ্গায় যা খাওয়াইলাম ওদেরকে, ওটা দিয়ে খাওয়াইলে বাংলাদেশে 100 জনকে খাওয়াইতে পারতাম। কাচ্চি 100 প্যাকেট পাইতাম, কাচ্চি না পাইতাম তেহারি পাইতাম। বাংলাদেশের মতো বরকত কোথাও নাই, সর্বদিক দিয়া। বাংলাদেশ নিয়ে তুলনা হলো অন্য সারা দুনিয়ার মুসলমান নিয়ে।
আজকে আমরা আগাছা হয়ে গেছি। কেননা এই তিন জায়গার সম্পর্ক আমাদের নাই। মসজিদের সম্পর্ক নাই, মাদারেসের সাথে সম্পর্ক নাই, আলেম ওলামা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে আমরা ইনসাল্ট করতে আমরা দেরি করি না। মুসলমান এদেরকে কদর করে না, কদর করে না, যার কারণে আজকে আল্লাহ নারাজ। আল্লাহ কি? আল্লাহ কি নারাজ? এই জন্যই মনে হয় বোম ফাটে, নাইলে বোম ফাটার কোনো যুক্তিকতা আমি আমার ব্রেন দিয়া খুঁজে পাই না যে ওইখানে বোম ফাটে কি করে। এই জন্য আসেন তওবা করে ফিরে আসি। তিন জায়গার সাথে সম্পর্ক জুড়ি, নিজের পক্ষ থেকে আইসা জিজ্ঞাসা করি, হাত যেন না পাততে হয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এক হাদিসে ইঙ্গিত আছে, ইঙ্গিত আল্লাহ একদিন কিয়ামতের দিন একজনকে বলবে, আমি তো খাওয়া চাইছিলাম, তুই তো আমাকে খাওয়াইলি না। তো ও আকাশতে পড়বে, বলবে আল্লাহ আপনি আর খাওন চাইছিলেন কবে আর দেই নাই কবে? আপনার যদি দুনিয়ায় পাইতাম তাহলে তো দুধ মধু দিয়ে গোসল করাইতাম, খালি খাওয়াইতাম। আল্লাহ চিত্রটা তুলে ধরবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। চিত্র দেখা বলবো আসছিল, আম্মা সাইলা ফালা তানহার, আসছিল তোর কাছে, চাইছিল এক লোকমা খাওয়া, কিন্তু তুই তাড়ায়া দিছিস। ওই দিন খাওয়াইলে আমাকেই খাওয়ানো হবে। আর আজকে যদি ওই দিন যদি তুই খাওয়াইতি, তাহলে এই যে দেখ জান্নাত আমি তোর জন্য এক লোকমার বিনিময়ে বানায় রাখছিলাম, কিন্তু তুই খাওয়াস নাই। দুঃখ তো এটাই লাগে যখন মাদ্রাসার জন্য চাঁদা হয়, দুঃখ তো ওইখানেই লাগে যখন মসজিদের জন্য চাঁদা হয়, দুঃখ তো ওইখানেই লাগে যেখানে আলেমকে ইনসাল্ট করা হয়, আলেমদেরকে নিয়ে বলা হয়। দুঃখ তো ওইখানেই লাগে, নাইলে দুঃখের কোনো বিষয় ছিল না। দুঃখ ওইখানেই লাগে, আলেমদেরকে যখন ছোট করা হয় দুঃখ ওইখানেই লাগে, নাইলে তো কোনো দুঃখ ছিল না। নাইলে বিত্তশালী কম আছে নাকি? যেখানেই মসজিদের সাইনবোর্ড দেখছে চুপে চুপে এসে বলতো আমারে বানাইতে দেন। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে টাকা কে দিছিল, তো আপনি তো বলতে বাধ্য হবেন আপনি দিছেন, ঠিক না? তোর ঘরটা তো এত সুন্দর বানাইলি, আমার ঘরটার জন্য গেছিল, ধাক্কা দিয়ে তো বাড়ি করে দিলি। আমরা কি দেখি না? বিক্রমপুরে কি নাই যাদের বাড়িঘর দেখলে চোখ লেগে যায়? এদের কাছে মসজিদের টাকার জন্য গেলে কি বলে আমরা কি শুনি না? দেয় দেয় না, যে এরকম না দেয়, কিন্তু 10টা কথা শুনে তারপরে 50,000 একটা বান্ডেল দিয়া দেয়। হ্যাঁ, আল্লাহ যদি জিজ্ঞেস করে তোর ঘরটার বাথরুমে তো ছিল 1 কোটি টাকা, তুই আমার ঘরে দিলি 50,000 টাকা, টাকা তো আমিই দিছিলাম, জান্নাত তো আমারই, ওই পাশে যায় দাঁড়া। কি করবেন? আরে বলেন না কি করবেন? রাগ হয়ে গেলেন আমার কথায়? যৌক্তিক না অযৌক্তিক? মাদ্রাসা কার ঘর? মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। হাউজে কাউসারে যে দাঁড়াইতে হবে, সর্বপ্রথম যাচাই কোনখানে হবে জানেন? মিজানের পাল্লায় না, প্রথম যাচাই হয়ে যাবে, প্রথম চালনিতে চালবে হাউজে কাউসারে। জ্বর পেটে হাউজে কাউসারের 1 ফোঁটাও যদি যায়, ও কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে। কেননা 1 ফোঁটা হাউজে কাউসার যার পেটে গেছে, ওই পেট জান্নাত ধারণ করার, জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না, না, না।